নীল আইল্যান্ডে ন্যাচারাল ব্রিজ দেখে আমরা চলে গিয়েছিলাম ভরতপুর বিচে। আমরা এসেছি এখন ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। আমরা এখানে অপেক্ষা করছি গ্লাস বটম বোট রাইডিং এর জন্য। ভরতপুর ব্রিজ সরাসরি এসে পাথর ওখানে যদি কেউ পড়ে যায় না। গ্লাস বটম রাইডে আমাদের দুজনের নিয়েছে 1200 টাকা। সেই যে আগের দিনের ভিডিওতে বলেছিলাম গ্লাস বটমের কথা, আগেরটায় ডলফিন ছিল, ওই সোফাতে বসে দেখছিলাম নিচের সমুদ্রের নিচের দৃশ্য। এখানেও সেমই রয়েছে, শুধু ওরকম সোফা, ওরকম কাচের ম্যাগনিফাইং গ্লাস নেই। বাজেটের দিক থেকে এটাই ভালো। আমাদের বোটের নাম ছিল কোরাল কেভ। ন্যাচারাল ব্রিজ থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। এখানে সমুদ্রের নিচে দৃশ্য ভালো দেখা যায় হচ্ছে সূর্যটা যখন একদম মাথার ওপরে থাকে, মানে একদম দুপুরবেলা। আমরা একটু পরে এসেছিলাম, মানে দুপুরের একটু পরে, তার জন্য অতটা ভালো দেখা যায়নি। তাও কি দেখলাম চলো শেয়ার করব তোমাদের সাথে। সমুদ্রের নিচে স্কুবা ড্রাইভিংয়ে যেমন দেখেছিলাম, যেগুলো দেখেছিলাম সেগুলোই রয়েছে এখানে। বোট যারা চালাচ্ছেন ওনারা সব কিছু বলে দেবেন, গাইড করে দেবেন কোনটা কি, নাম বলে বলে। জলটা পুরো স্বচ্ছ পরিষ্কার একদম, সবই কোরালের জন্য। এই কোরাল, জীবন্ত কোরাল বা প্রবাল প্রাচীর যেগুলো রয়েছে, এগুলো জলটাকে পুরো পরিষ্কার করে রাখে, তার জন্যই এখানে জলটা স্বচ্ছ এতটা পরিমাণে। আর স্কুবা ড্রাইভিংয়ের জন্য তো এটাই ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম বা সেরা বলতে পারো, এই আন্দামানে স্কুবা ড্রাইভিং। লাইভ কালারফুল কালারগুলো নেই, সব কালারফুলই আছে। সানলাইট নিচে নেমে গেছে, তার জন্য বোঝা যাচ্ছে। কখন ভালো বোঝা যায়? আপনার সানলাইটটা মাঝখানে তো দুপুরবেলা। গ্লাস বটমের পরে আমরা করেছিলাম সোফা রাইডিং। এই যে স্পিড বোটের পেছনে দড়ি দিয়ে বেঁধে দেয়, ওটার সাথে এটা টানে। ভীষণই ভয় লাগছিল এটা, যদি উল্টে যায়। উল্টে গেলেও কোনো ব্যাপার না, মানে ভয়ে যা হোক লাগে। লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে আর রেস্কিউ করার জন্য বোটে ওনারা রয়েছেন। আমাদের শিখিয়ে দিয়েছিল যদি বোট উল্টে যায় কি করা উচিত। তারপর গিয়েছিলাম ব্যানানা রাইডিং এ। এটা এখানে বসতে হবে, আর এই যে বোট, এটার সাথে দড়ি বেঁধে এটা টেনে নিয়ে যাবে। ভীষণ মজা, সব থেকে এটাই সেফ অ্যান্ড এনজয়েটিক। আমাদের সোফা রাইডিং, ব্যানানা রাইডিং এবং তার আগে গ্লাস বটম রাইডিং সব শেষ। এবার আমরা যাচ্ছি লক্ষ্মণপুর সি বিচ, ওটা একটা সানসেট পয়েন্ট। গাড়ি থেকে আমাদের নামিয়েও দিয়েছে। এখান থেকে কিছুটা রাস্তা, কিছুটা না বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, এখানে গাড়ি যায় না, তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। জঙ্গলের রাস্তা পুরো একদম, কিন্তু তারপরেও বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরে ভিউটা দেখে তো ভীষণই ভালো লাগছিল। সমুদ্রের গর্জন এখানে গেলে ভীষণই পরিমাণে শোনা যায়। সকাল থেকে সমুদ্রে এখানেও আমরা লেট, আর একটু আগে আসা উচিত ছিল। আমি যে দেখতে পাচ্ছি সূর্যটা প্রায় ডুবে গেছে। টাইম মেনটেন করার খুব একটা ব্যাপার হয়ে পড়ে এখানে। সব কিছুই মানে যখন তখন অবস্থা, আবহাওয়া যেমন এই রোদ তো এই বৃষ্টি, আবার মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর বাইরে ভীষণই রোদ।
সকালে হয় খুব তাড়াতাড়ি আর সন্ধ্যাও হয় খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে 5টার সময়, 5:09। তখন হচ্ছে সূর্য প্রায় ডুবে গেছে। ভিডিও হবে না। দাঁড়াও, ভালো ঢেউ ঢেউটা নেই, এত ভালো ঢেউটা, এইদিকে যাও, কমে গেলে দেখা যাচ্ছে এটা পোর্ট ব্লেয়ার, আর এটা হচ্ছে হ্যাভলক, আর এই আমরা আছি নীল দ্বীপে। সমুদ্রের গর্জন শোনা হলো অনেক, আর সানসেটও দেখা হলো। এবার আমরা এখানকার বাজারে একটু ঘুরতে যাব। তো চলো ঘুরে আসি এখানকার পার্শ্ববর্তী বাজারে। প্রথমে আমরা ডাব খেয়েছিলাম, এখানে এসে ডাব না খাওয়া মানে বৃথা। আর ডাবে এত জল, একটা ডাবের জল একা খেয়ে পারা যায় না, একজনে তো খেয়ে পারবেই না, এত জল। এবারে গিয়েছি এখানে বাজারে ভেতরে, শামুক, ঝিনুক, মুক্তোর অনেক জিনিস রয়েছে এখানে। কেউ কেনাকাটা করতে চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারে। যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে এখানেই দাম সব থেকে কম মনে হলো। এমনি তো সমস্ত জায়গায় সব কিছুর দাম প্রচুর। আপনি আটা দিও, যদিও বাড়িতে গিয়ে খোলে আপনি এদিকটায় তো এরকম জুয়েলারি, বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে, আর অন্য দিকটায় রয়েছে এই যে খাবারের দোকান। সামুদ্রিক কাঁকড়া, এটা দেখো সামুদ্রিক। এগুলো নিয়ে কি এখান থেকে ভেজে দেওয়া হবে তাই? বাবা আর বড় আছে নাকি? লবস্টার আছে? ছিল, চলে গেছে, একটু আগে তো 300 ছিল। নড়ছে নাকি? এখানে নড়ছে, এখানে নড়ছে না না না, এই লবস্টারটা আমরা নিয়েছিলাম, এটা নিয়েছিল 500 টাকা একটা লবস্টার। লবস্টার আমরা ওখানে বসে খাইনি, এই যে গুটিয়ে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের কটেজে।
এখানে ফিশ ফ্রাই হচ্ছে, কেউ চাইলে খেতে পারো, কিন্তু আমরা খাইনি, শুধু লবস্টার নিয়েই চলে গিয়েছিলাম। এটা বারবি হচ্ছে, আর একটা বানানা লিভ স্টিম গ্রিল হচ্ছে। এটা কি বারবি? ডাইরেক্ট উড ফায়ারে যেটা হয় ভাজা, ষোলো আসে হবে, সুন্দর মশলা। হোটেলে ট্রাই করে দেখুন, ভালো হবে। খাইনি কিছু এখনো, এই তো দেখি কি পাওয়া যায়। আর একটা পাবেন কলা পাতা স্টিম গ্রিল, কলা পাতা। মাছটা প্যাকিং করে নেওয়া হয়ে গেছে। এখানে বাইরে কিছুটা দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, এই যে গাড়ি পার্কিংয়ে, ওখানে এসে গাড়ি ধরে চলে গেলাম আমরা আমাদের কটেজে গিয়েই খেলাম। টেস্ট তো পুরো সেমই মনে হলো কি সেমই তো হওয়ার কথা, চিংড়ি মাছেরই তো ভ্যারাইটি, একদম চিংড়ি মাছের মতোই লাগলো। এটা খাওয়া একটা যুদ্ধ মনে হলো আমার কাছে, বাবা, চামচ দিয়ে এর খোসার থেকে মাছটা ছাড়ানো ভীষণই যুদ্ধের একটা ব্যাপার। পরে গিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, হাত দিয়েও তো পারছিলাম না। তারপর আমরা আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম। এখানের যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে খাবার অর্ডার করেছিলাম, আমাদের রুমেই দিয়ে গিয়েছিল, আমরা রুমে বসেই খেয়েছিলাম আমাদের ডিনার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।